সুপ্রিয় দর্শক, আজকের গল্প আইন ও মানবতার গল্প। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। ছোট্ট একটি শহরে স্নেহা নামে এক তরুণী একটি স্বল্প পরিচিত স্টার্ট আপে কাজ করছিলেন। তার কোম্পানির ব্যবসা ছিল ডিজিটাল মার্কেটিং এবং স্নেহার কাজ ছিল ক্লায়েন্টদের জন্য সামাজিক মিডিয়া পরিচালনা করা। একদিন একটি বড় ক্লায়েন্টের প্রজেক্ট হাতে পাওয়ার পর স্নেহা তার কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অস্বাভাবিক কিছু হচ্ছে। স্নেহার অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং তার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসে। এতে কাজ করে তার জীবনে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। পরিচিত জনেরা তার উপর আক্রমণ শুরু করে এবং সামাজিকভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়। স্নেহা হতাশ হয়ে পড়েন এবং মনে করেন তিনি এই পরিস্থিতির বিরুদ্ধে কিছু করতে পারবেন না। একদিন স্নেহা তার বন্ধু অরবিন্দর সাথে আলোচনা করলেন। অরবিন্দ একজন আইনজীবী। তিনি স্নেহাকে বলেন যে তার অধিকার রয়েছে এবং তাকে আইনের সাহায্য দিতে হবে। তিনি স্নেহাকে জানান যে তথ্য প্রযুক্তি আইন 2000-এর ধারা 66-র আওতায় সাইবার অপরাধের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। স্নেহা শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে স্থানীয় থানায় যান এবং ঘটনাটি রিপোর্ট করেন। তিনি পুলিশকে তার পরিস্থিতি এবং হ্যাকারের সম্পর্কে সমস্ত তথ্য দেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং প্রযুক্তির মাধ্যমে স্নেহার তথ্য চুরির পেছনে ব্যক্তিকে শনাক্ত করে। 1 মাস পর স্নেহার বিরুদ্ধে হওয়া সাইবার অপরাধের মামলা আদালতে চলে যায়। স্নেহা সেখানে উপস্থিত হন এবং আদালতে তার অভিজ্ঞতা শেয়ার করেন। বিচারক আইন অনুযায়ী সিদ্ধান্ত নেন, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে জরিমানা করা হয়। এই ঘটনার পর স্নেহা নিজের অভিজ্ঞতা নিয়ে একটি ব্লগ শুরু করেন, যেখানে তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেন। তিনি আরও বুঝতে পারেন যে আইন শুধু একটা রক্ষাকারী ব্যবস্থার অংশ নয়, বরং এটি মানবতার একটি গুরুত্বপূর্ণ দিক। স্নেহা জানতেন যে আইন না থাকলে সাইবার অপরাধের শিকার হওয়া সহজ হবে, কিন্তু সেই আইনকেই তাকে নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে। আইন এবং মানবতার সমন্বয়ে একটি নতুন জীবন শুরু করার দিক দিয়ে তিনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। তো সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।